প্রায় ৮০০ বছরের পুরানো জাতীয় স্থাপনা ঢাকেশ্বরী মন্দির। গণ অভ্যুত্থানে যখন স্বৈরাচার পালিয়েছে দেশ ছেড়ে, যখন নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি, তখন দুষ্কৃতিকারীদের আতঙ্কে এই মন্দিরের সেবায়েত পুরোহিতরাও। পল্টন দাস এ মন্দিরের সেবায়েত, জিজ্ঞেস করেছিলাম কি করে কেটেছে সেই রাতগুলো। সরকার পতনের দিন আমরা খুব আতঙ্ক বিরাজমান ছিলাম। রাত্রেবেলা স্থানীয় মুসলিম আলেম ওলামা ছাত্রদল, এরপরে মূলত বিএনপি মাইন্ডের লোকজন এবং আলিয়া মাদ্রাসা থেকে একটা গ্রুপ আছে, শাহী মসজিদ থেকে একটা গ্রুপ আছে, জামায়াত ইসলামের একটা গ্রুপ আছে, মুসলিম গ্রুপদের সবাই আমাদের পাশে আসলো। তো ওরা আসাতে আমাদের সাহস আরও বেড়ে গেল এবং আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে বসতে পারলাম। কিন্তু এর মধ্যেও তো ভিন্ন ধর্মাবলম্বীদের উপর কিছু হামলার খবর এসেছে, আর এর জন্য রাজপথেও দেখা গেছে ভিন্ন ধর্মের মানুষদের। পরিস্থিতি যখন এরকম, তখন হঠাৎ সফরে এই জাতীয় মন্দিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ এলাকায় তার গাড়িবহর পৌঁছালে সেখান থেকে নেমে সেন আমলের স্মৃতি নাট মন্দিরে প্রবেশ করেন তিনি। ঢাকের তালে তাকে স্বাগত জানানো হয়। এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস পুরোহিতদের সঙ্গে কথা বলেন, পরে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সংবিধান অনুসারে সব মানুষের অধিকার নিশ্চিত করাই এ সরকারের লক্ষ্য। আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানেই আছে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি, এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। কোন একটা গণ্ডিতে নিজেদের সংকীর্ণ না করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান। আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই। সংক্ষিপ্ত এই সফর শেষে ঢাকেশ্বরী মন্দির ছাড়েন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা যে আতঙ্কে আছে তা তাদের রাজপথের কর্মসূচি এবং বিভিন্ন তৎপরতা থেকে স্পষ্ট। এই পরিস্থিতিতে পরিবর্তিত সরকারের প্রধানের এই জাতীয় মন্দির পরিদর্শন এবং তাদের সাহস দেয়া এই সম্প্রদায়ের লোকদের মনোবল বাড়াতে সহায়ক হবে, এমনটি আশা করা হচ্ছে। আজহার লিমন, এখন, ঢাকা।